কারণে আমরা আমাদের বাচ্চা কাচ্চার কথাগুলো ভুলে যাই, আমাদের বিবি বাচ্চার কথা ভুলে যাই। এমনকি যদি আমরা ক্ষুধার্ত থাকি, আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যায়, এমন একটা সময় আসবে আপনার উম্মতেরা পাগল পাড়া হয়ে যাবে। আপনার সেরাতগুলো শুনবে, এরা কান্নাকাটি করবে, একটা নজর আপনাকে দেখার জন্য পাগল পাড়া হয়ে যাবে। নবীজি, আপনি আপনার ওই উম্মতের জন্য কি রেখে গেলেন? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, পেরেশান হওয়ার কোনো কারণ নাই। আমি নবী বলে যাচ্ছি, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই উলামায়ে কেরাম হলো আমার ওয়ারিস। আমি নবীর স্থলাভিষিক্ত, নবীর দরজা খতম হয়ে গেছে, নবীর দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু ওলির দরজা বন্ধ হয় নাই। আমার 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 পরে আমার ওয়ারিস যারা থাকবে, এই নবুয়তের দায়িত্ব উলামায়ে কেরাম পালন করবে। আমার সাহাবীরা রে, আমার শেষ জামানার উম্মতদের জন্য তোমরা বলে দিও, এই জামানায়, শেষ জামানায় যদি তারা কোনো হক্কানি আলেম পায়, হক্কানি রব্বানি আলেম পায়, আর তার চেহারার দিকে যদি তারা দয়ার নজরে, মহব্বতের নজরে তাকায়, সাহাবীরা রে, আমার চেহারার দিকে তাকাইলে যেমন তোমাদের অন্তরের মধ্যে ভক্তি শ্রদ্ধা চলে আসে, তোমরা মা বাবার কথা ভুলে যাও, আত্মীয় স্বজনের কথাগুলো ভুলে যাও। সাহাবীরা রে, মান নাযারা ইলা ওয়াজহি আলিমিন তাকিন ফাকান্নামা নাযারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ওই উম্মতদেরকে বলে দিও, শেষ জামানায় তারা যদি কোনো ওলি পায়, তারা যদি কোনো হক্কানি আলেম পায়, আর তার চেহারার দিকে যদি দয়ার নজরে, মায়ার নজরে তাকায়, তাদেরকে বলে দিও কেমন যেন তারা আমি নবীর চেহারার দিকে তাকাইলো। আর মনে বলে সুবহানাল্লাহ। মুসলমান হয়ে এজন্য আমি বলি, আল্লামা ওয়াজিহুর রহমান সাহেব, উনি একজন আলেম, উনি একজন হাকিকি পীর, উনি একজন খাঁটি আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ। ওনার চেহারার দিকে, ওনার সোহবতে যদি আপনারা বসেন, ওনার চেহারার দিকে যদি দয়ার নজরে, মায়ার নজরে তাকান, আল্লাহ নবী বলেন কেমন যেন আপনারা রাসূলুল্লাহর চেহারার দিকে তাকাইলে। বাজারে এজন্য রত্ন থাকা অবস্থায় রত্নের কদর করা চাই। আল্লাহর ওলি কবি সম্রাট বলেন, কদরে গওহর সাবেদানাত ইয়া বেদানাত জওহরি, কদরে বুলবুল বুল বেদানাত ইয়া বেদানাত সাফরি। এই মতি মুক্তা যখন বাদশার কাছে থাকে, এই মণি মুক্তার মূল্য বারদা বাদশা বোঝে। কদরে গওহর সাবেদানাত ইয়া বেদানাত জওহরি, অথবা যদি স্বর্ণকারের কাছে যদি স্বর্ণ থাকে, চাঁদি থাকে, গওহর থাকে, রূপা থাকে, এগুলোর মূল্য রাজা বাদশা বোঝে, স্বর্ণকার বোঝে। যেমনি ভাবে গাছের ডালের মূল্য বোঝে বুলবুলি, বুলবুলি পাখি এগাল ওড়াল করে, কিন্তু নিজের বাসার কথা ভোলে না, বাড়ির কথা ভোলে না। এই যে মহারত্ন, আপনি আপনার বাড়িতে থাকবেন, আপনি আপনার ঘর বাড়িতে থাকবেন, কিন্তু আল্লামা ওয়াজিহুর রহমানের কথা আপনারা ভুলবেন না। আল্লাহর ওলির দরবারে আসবেন, পারিবারিক বিষয়ে পরামর্শ করবেন, নিজের ইসলাহের জন্য পরামর্শ করবেন। আল্লাহর ওলির সোহবতে থাকার কারণে, আল্লাহর ওলির দরবারে আসার কারণে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সোহবতে থাকার কারণে নাফাউদ দুনিয়া ওয়া নাফাউল আখিরাহ, দুনিয়ার জমিনে আল্লাহ আপনাকে উপকৃত করবে, আখিরাতের জমিনেও আল্লাহ আপনাকে উপকৃত করবে। এজন্য আল্লাহর ওলির দরবারে আসবেন তো, কে কে আসবেন? তুই হাত তুলে মালিককে দেখা। আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও। রব্বুল আলামিন যারা হাত উঠাইছে, প্রত্যেকটা মানুষের তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দাও। সুবহানাল্লাহ। মুসলমান হয়ে আমার চমৎকার একটা ঘটনা আমি আপনাদেরকে বলি। আমাদের সমাজে অনেক মানুষ আছে, এই সমস্ত আল্লাহ ওলিদের দরবারে আসতে যারা রাজি হয় না, এরা টিটকারি মারে, আসে না নাই? টিটকারি মারে, আসে না নাই? আল্লাহর ওলিদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, যারা দুনিয়ার জমিনে আল্লাহওয়ালা বুজুর্গ মানুষদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, এই দুনিয়ার জমিনে চারটা বিপদের সম্মুখীন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন
তাচ্ছিল্য করে এদেরকে বিপদের মধ্যে পড়তে হয়। আমি মাঝে মাঝে বক্তৃতার মধ্যে বলে থাকি, তুমি যারে বলছি সে বলে আমি আইছি, তুমি যারে বলছি সে বলে আমি আইছি। মুসলমান ভাইরা আমার, হযরত সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন বাদশা ছিলেন। দুনিয়ার জমিনের ইতিহাস তার নাম লিখতে জায়গা দিতে বাধ্য হয়েছে। এই আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি রাত্রির আধারে বের হয়েছেন দুনিয়ার জমিনে তার প্রজারা কে কোথায় কোন অবস্থায় আছে এটা দেখার জন্য। আল্লাহু আকবার, আল্লাহ কিছু দূর যাওয়ার পরে জঙ্গলের কিনারা দিয়ে চলতেছে। আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি জঙ্গলের কিনারায় যাওয়ার কাছাকাছি সময় দেখলেন চারজন মানুষ বসে বসে তারা কি যেন পরামর্শ করতেছে। হঠাৎ করে আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি তাদের মজলিসের কিনারায় চলে গেলেন এবং বলতেছে, ভাইজান আপনারা কোন বিষয়ে পরামর্শ করেন, কি করতেছেন? বলে, আপনি এসব বিষয় বুঝবেন না, আপনি চলে যান, আমাদেরকে আমার কাজ করতে দেন। চারজন মানুষ বসে বসে গল্প করতেছে। আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দারা, তোমাদের কাজের সাথে আমিও শামিল হতে চাই। বারবার পিড়াপিড়ি করার পরে চারজন মানুষের অন্তরের মধ্যে আল্লাহ একটু দয়া দিয়ে দিল, যার কারণে এই চারজন মানুষ মিলিয়া পরামর্শ করলো, হায়রে এই ব্যক্তি বারবার আমাদের কাছে কাকুতি বিনতি করতেছে, একটুখানি বসার সুযোগ দেই, সেও তো আমাদের মতো হতে পারে। কারণ ওরা ভাবছে কোথেকে আসছে, কি করবে কি না করবে এই নেওয়া যাবে না। কারণ ওরা হলো চারজন চোর, বড় বড় চোর, চার চোর মিলে পরামর্শ করতেছে যে কোন জায়গায় চুরি করা যায়। আর সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ উনি হলো জগৎ বিখ্যাত একজন বাদশা। হে ওদের ওই কাছে যখন গেছে তখন ওই চারজন চোর এর মূল্যায়ন করতেছে। কারণ চোরের সঙ্গে না ধর্মের বাণী, চোরে কে রাজা অবস্থায় এগুলো মোনাটাই চোরের নেই, ঠিক কিনা বলেন? বাংলাদেশের মধ্যে এরকম চোর ছিল কি ছিল না? এমন চুরি করা করছে ক্ষমতা পাইয়া, লাস্টে একেবারে এক পট্টায় চলে গেছে ভারতে, দিল্লিতে মামার বাড়ি, ঠিক কিনা? ক্ষমতার বাহাদুরি দেখাইতে দিয়ে এমন ভাবে ক্ষমতায় বসে মানুষদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে। একটা বিচারপতি হওয়ার পরেও শেষ মুহূর্তে জনগণ একেবারে বিসি বরাবর লাথি মাইরা বিসিটা পর্যন্ত ফাড়াই দিয়েছে, ঠিক কিনা? এমনকি শেষ পর্যন্ত কলার পাতায় সবার স্থান হয়ে গেছে। হায় হায় রে, একজন বিচারপতি হওয়ার পরেও দুনিয়ার জমিনে যদি তাকে বিচারের কাঠ ধরায় দাঁড়াইতে হয়, এরকম বিচারপতি আমরা সামনে চাই। কে কে চান না? দুই হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ তুমি হাত তোলা কবুল করে না। মুসলমান ভাইরা আমার, হযরত সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি ওদের সাথে মিলে বসে গেলেন। দেখছেন না আমাদের সমাজে ডান্ডা বেড়ে ওরা কিছু মানুষ আছে, সোনার ছেলেরা, এদেশের বাংলাদেশের আর্মিরা যখন ক্ষমতায় আসলো, যখন তাদের কাছে সুপ্রিম পাওয়ার দিয়ে দেওয়া হলো, একদল মানুষ একের পর এক উঠে পড়ে, বিশেষ করে গোপালগঞ্জের মধ্যে এমন ভাবে আর্মিদের গাড়ি পর্যন্ত পড়াই দিছে। হয়েছে কি হয়েছে না? হ্যাঁ, মার যখন দিছে পাশার মধ্যে মনে হচ্ছে ধরো সূর্য আর পূর্ব দিক থেকে উঠতেছে না, এখন সূর্য গোপালগঞ্জ থেকে উঠতেছে, ঠিক কিনা? এক ব্যক্তি গান বাইর করছে, দেখবা তুমি এই দুনিয়ায় যার পাশা লাল, মনে করবা ওটা ভাই গোপালগঞ্জের মা। এমন মা দিছে পাশা লাল করেছে, ঠিক কিনা? এই দুনিয়ায় যারা চুরি করবে, রাহাজানি করবে, ডাকাতি করবে, লুটতরাজ করবে, সন্ত্রাসী করবে, এদের একদিন না একদিন বিচারের কাঠ ধরায় দাঁড়াইতে হবে কি হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন আমাদেরকে দুনিয়ার জমিনে রাখেন, আল্লাহ তাআলা নিজ হায়াতের সাথে সহি সালেম ভাবে যেন আপনি আমি চলতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। সকলে বলে আমিন। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি চার চোরের সাথে বসে গেলেন, কিন্তু চোরেরা পরামর্শ করতে ভয় পাচ্ছে। এই আগন্তুক ব্যক্তিকে বলছে, তুমি কি আমাদের সাথে কাজকর্ম করতে পারবে? আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বলেন, হ্যাঁ পারবো, তোমরা যা বলবে আমি তাই শুনবো, কারণ
তোমাকে যোগ দিতে হবে, কারণ ক্ষমতা যার বাহাদুরি তার। অনেক মানুষ কিন্তু বিগত সরকারের আমলে মন চায় না, তারপরও সে আমলি হয়ে গেছে। বিপদে পড়ে, বাংলা একটা কথা আছে, বিপদে পড়ে সুসু নামাজ পড়ে, সেও তালে তালে তাল মিলিয়ে মিলে গেছে। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি তিনিও চার চোরের সাথে বসে গেলেন। এখন চার চোর পরামর্শ করতেছে, দোস্ত রে তোর ভিতরে কি ভর্তি আছে? একজন ডাক দিয়ে বলে, আমার ভিতরে এমন ক্ষমতা আছে, আমি রাতের আধারে চতুষ্পদ জন্তু কি বলে কি না বলে আল্লাহ তাআলা আমার ভিতরে এমন থিওরি, এমন জ্ঞান দিয়েছে, ওই চতুষ্পদ জন্তু তার ডাকের মাধ্যমে কি বলে কি না বলে আমি সেই তার ডাক বুঝতে পারি, এমন ক্ষমতা আমার আছে। আরেকজনকে জিজ্ঞাসা করে, বন্ধুরে তোমার মধ্যে এমন কি যোগ্যতা আছে? বলে, ভাই রে, আল্লাহ আমার নাকের ভিতরে এমন ঘ্রাণ দিয়েছে, আমি মাটি শুকে বলে দিতে পারি এই মাটির নিচে এখানে কি আছে না আছে, কোথায় স্বর্ণের খনি, কোথায় টাকা পয়সা আছে, এগুলো আমি মাটি শুকে বলে দিতে পারি। আরেকজন বলতেছে, ভাই রে, আল্লাহ আমার ভিতরে এমন ক্ষমতা দিয়েছে, যত বড় দরজা হোক না কেন, যত বড় তালা হোক না কেন, আমি শুধু হাত লাগাবো, আমার হাতের ছোঁয়া পাওয়ার সাথে সাথে তালা কিংবা দরজা সাথে সাথে খুলিয়া যায়। আরেকজন বলে, বন্ধু আমার ভিতরে এমন গুণ রয়েছে, আল্লাহ আমার যে দুইটা চক্ষু দান করেছে, এই চক্ষু দিয়ে রাতের আধারে আমি তাকে একবার দেখি, দিনের আলোতে কিংবা বহুদিন পরে যদি আমি ওই ব্যক্তিকে সামনে পাই, আমি বলে দিতে পারি এই ব্যক্তি কোথায় কোন জায়গায় দেখা হয়েছিল। চার চোরের কৌশল বলে দিল। এবার সুলতান মাহমুদ কি জিজ্ঞেস করে, বেটা তোর যোগ্যতা কি আছে? উনি কে? বাদশাহ। উনি কে? কথা বলেন। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ জগৎ বিখ্যাত বাদশাহ। চার চোর মিলে বলে, বন্ধু তোমার ভিতরে কি গুণ আছে? সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ বাদশাহ নিজেকে পরিচয় দেয় না, কইরা তো সাংঘাতিক চোখ। একজন নাকে ঘেরান নিয়ে বলে দিতে পারে কোথায় স্বর্ণরূপা আছে, আরেকজন হাত দিয়ে তারা তুলতে পারে, আরেকজন কানে কি বলতেছে কোন প্রাণী সেটাও বলে দিতে পারে, আরেকজন চোখে যারা একবার দেখে সে বলে দিতে পারে। এদের কাছে তো আমি একেবারে ধরিত তোলার মতো, কি মূল্যায়ন আছে, কিন্তু এদের কাছে হারা যাবে না। এরা যেমন এক একজন এক একটা পাওয়ার দেখাইতেছে, আমি বাদশাহ, আমার বাদশাহিত্ব গোপন রাখবো, তারপরও আমার বাহাদুরি এদের সামনে উদ্ভাসিত করা লাগবে। সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দারা, তোমাদের ভিতরে যেমন গুণ গরিমা আছে, আমার ভিতরে একটা গুণ আছে। এই যে দেখো, আল্লাহ আমার দাড়ি মোবারক দান করেছে, যদি ফাঁসির আসামিকে ফাঁসির আদেশ করা হয়, আর আমি যদি আমার দাড়িটা একটু এভাবে নাড়াচাড়া দেই, তাহলে ফাঁসির আসামিও ফাঁসির রায় থেকে মুক্তি পেয়ে যায়। মুসলমান হয়ে চার চোর মিলে আমার পরামর্শ করে, বন্ধুরে এতদিন পর্যন্ত আমরা চুরি করেছি ছোটখাটো জায়গায়, আজকে যেহেতু আমাদের পাঁচজনের ভিতরে পাঁচ রকমের প্রতিভা আল্লাহ তাআলা দান করেছে, আজকে আমরা ছোটখাটো কোথাও যাব না, আজকে আমরা এই দেশের বাদশাহ সুলতান মাহমুদ গজনবীর দরবারে যাব চুরি করার জন্য। কোথায় যাবে? বাদশার বাড়িতে। আর বাদশা কোথায় আছে? চার চোরের সাথে আছে। বাবা আমার বন্ধুরা, সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি এদের এই কথা শোনার পরে মুস্কি মুস্কি হাসে আর বলে, হায় রে, এই শয়তানগুলো এখন এই কি পরামর্শ করলো, এরা যদি আমার দরবারে যায় তছনছ করে ফেলাবে সব কিছু। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি ওদের দৃশ্যটা দেখার জন্য, ওদের কৌশল অবলম্বন পলিটিক
দেখার জন্য সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি রাজি হয়ে গেলেন, চলো আমিও তোমাদের সাথে আছি, আজকে আমরা রাজ দরবারে যাব চুরি করার জন্য। চার চোর মিলে আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি নিয়ে পথ চলতেছে। রাতের আধারে কিছু দূর যাওয়ার পরে বাদশাহ রাজ দরবারের কাছাকাছি যখন চলে গেছে, কুকুর একটা রাজ দরবারের কুকুর ছুটে আসছে, বাদশার সামনে এসে ঘাউ 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 করে আওয়াজ করে। মুসলমান ভাইয়েরা আমার, আমাদের যদি কারো বাড়িতে কোনো পোষা প্রাণী কুকুর কিংবা কোনো পোষা প্রাণী থাকে, আপনি যদি বাড়ির কিনারায় যান, আপনার বাড়ির কুকুরটা কিন্তু আপনাকে দেখে তেড়ে বেগে দৌড়ে আসে, আপনার পাশে আসার পরে লেজটা নাড়াচাড়া দেয় আর বুঝাইতে চাই মালিক আপনার কোনো ভয় নাই, আমি আপনার বডিগার্ড, চতুষ্পদ জন্তু কুকুর চলে আসছি। মুসলমান ভাইয়েরা আমার, চতুষ্পদ জন্তুর মধ্যে আসমানের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বড় বড় ক্ষমতা দিয়ে দিয়েছে। ও ভাই, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু। এই পৃথিবীর বুকে যত আল্লাহর সৃষ্টি রয়েছে, আপনি গাছ বলেন, বৃক্ষরাজি বলেন, এরপরে তারকারাজি বলেন, পাহাড় পর্বত বলেন, সাপ বলেন, যত সৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন রয়েছে, মানুষ যেমন নামাজ পড়ে, জিন যেমন নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, মানুষের ইবাদত বন্দেগী করার সাথে সাথে যতগুলো প্রাণী আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে রেখেছে, প্রত্যেকটা প্রাণী আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে তাদের তাসবিহ সম্পর্কে জেনে নিয়েছেন, তাদের সালাতের নিয়ম, ধরন, পদ্ধতি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে জেনে নিয়েছেন। মুসলমান ভাইয়েরা আমার, দুনিয়ার জমিনে এমন কিছু বৃক্ষরাজি আছে যারা দণ্ডায়মানরত অবস্থায় সালাত আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহাত আদায় করে। এই দুনিয়ার জমিনে যত গাছ বৃক্ষরাজি আপনি আমি দেখি না কেন, এই সবগুলো দণ্ডায়মানরত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে। এরপরে যত পাহাড় পর্বত রয়েছে, এগুলো রুকু অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে। যত সাপ বিশ্ব রয়েছে, সবগুলো অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে। প্রত্যেকটা জন্তু, প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা বৃক্ষরাজি, যত সৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিনের রয়েছে, সব সৃষ্টি সৃজিত হওয়ার সাথে সাথে আসমানওয়ালা মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে তাদের তাসবিহাত সম্পর্কে, তাদের সালাত, তাদের ইবাদত বন্দেগীর ধরন, পদ্ধতি, রীতিনীতি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে জেনে নিয়েছেন। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের চতুষ্পদ জন্তু কুকুর, সেও কিন্তু তার ভাষা, তার পদ্ধতি, তার নড়াচড়ার মাধ্যম দিয়ে অনেক কিছু কৌশল আল্লাহ পাক রব্বুল আলামিনকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে দুনিয়ার মানুষদেরকে বুঝিয়ে দেয়। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি যখন চার চোরের সাথে যাচ্ছে, রাজ দরবারের কাছাকাছি চলে গেছে, ওই কুকুর, রাজ দরবারের কুকুর দৌড় দিয়ে চলে আসলেন, বাদশার কাছাকাছি এসে লেজটা নাড়ায় আর বাদশার সাথে আদর, সোহাগ, ভালোবাসা দেখাইতে চায়। আর ওই চার চোরকে উদ্দেশ্য করে বলে, চলে রে, তোরা কোথায় যাচ্ছিস? তোদের সাথে এই রাজ্যের বাদশা সুলতান